গণহত্যার মামলায় পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সোমবার সাক্ষ্য দিবেন জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা নাহিদ ইসলাম এবং নির্যাতিত সাংবাদিক ডক্টর মাহমুদুর রহমান। জুলাই আগস্টের গণহত্যা প্রমাণে এ দুজনের সাক্ষ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। জি.এম. মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আন্দোলন দমনে ১৪০০-র অধিক ছাত্র জনতাকে হত্যা এবং ২০,০০০-এর অধিক মানুষকে আহত করা হয়েছে। এ হত্যাযজ্ঞে মানবতা বিরোধী অপরাধের দায়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ইতিমধ্যে এ মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন সহ মোট ৪৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সোমবার সাক্ষ্য দিবেন জুলাই যোদ্ধা নাহিদ ইসলাম ও সাংবাদিক ডক্টর মাহমুদুর রহমান। ওনারা বর্ণনা করবেন যে ২০০৯ থেকে কিভাবে এই সরকার কর্তৃক নিপীড়নগুলো পরিচালিত হয়েছে এবং তারই ফলশ্রুতিতে জুলাই ২০২৪ হয়েছে। নাহিদ ইসলাম কেন উনি এই ধরনের পদক্ষেপ নিয়েছিলেন, কি কি সমস্যার সম্মুখীন উনি হয়েছেন, কি কি পদক্ষেপ উনি নিতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছে, এগুলোর বর্ণনা দিবেন এবং এটাই এই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী, যেটাকে আমরা বলি স্টার উইটনেস হিসাবে বিবেচিত হবে। এ মামলার সাক্ষ্য গ্রহণ চলতি মাসেই শেষ হতে পারে বলে জানান এ প্রসিকিউটর। আমরা আশা করছি যে এই পটভূমির আর কয়েকজন সাক্ষী যারা ঐতিহাসিক পটভূমির উপর সাক্ষ্য দিবেন এবং কয়েকজন সিজার লিস্ট উইটনেস এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তা, এই কয়েকটা সাক্ষী প্রদান হলেই প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা মনে করছি যে আমাদের এই মামলা প্রমাণের জন্য যথেষ্ট হবে। শেখ হাসিনার অপরাধ প্রমাণে ট্রাইব্যুনালের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে বলেও এ সময় দৃঢ়তার সঙ্গে বলেন প্রসিকিউটর তামিম। কারো চোখ নাই, কারো হাত নাই, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নাই, তারা সাক্ষী দিয়েছেন। ডাক্তাররা এসে সাক্ষী দিয়েছেন কিভাবে চিকিৎসায় বাধা প্রদান করা হয়েছে, কিভাবে রিপোর্টসগুলো ম্যানিপুলেট করা হয়েছে। বিশেষ করে যিনি এখানে অ্যাপ্রুভার হয়েছেন তিনি ক্রাইমসের ভেতরে থেকে উনি বর্ণনা করেছেন যে ক্রাইমসটা কিভাবে কমিটেড হয়েছে। এর চেয়ে বড় প্রমাণ আমি মনে করি যে বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো প্রচলিত ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে এর চেয়ে উত্তম এবং এর চেয়ে কনক্রিট এভিডেন্স আর হতে পারে না। যদিও প্রসিকিউশন জানিয়েছিল ডিসেম্বরের মধ্যেই কয়েকটি বড় মামলার বিচার শেষ হবে, সে অনুযায়ী দ্রুতই শেষ হতে পারে শেখ হাসিনার বিচার, এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। জি.এম. মাহমুদ, RTV, ঢাকা।